হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিমেস টেক। আজকে আবার একটি সুন্দর স্ট্যাটাস ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যদি আমার মতো এরকম ভিডিও স্ট্যাটাস ক্রিয়েট করতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছায়। তো চলুন বেশি দেরি না করে আজকের প্রিভিউটা দেখে নেওয়া যাক। তো প্রিভিউ শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। তো ফ্রেন্ডস, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনারা যদি আমার মতো এরকম ভিডিও ক্রিয়েট করতে চান তাহলে আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে লাইট মোশন। আপনাদের কাছে লাইট মোশনটি যদি না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। লাইট মোশনটি ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের এই ভিডিও স্ট্যাটাসটি ক্রিয়েট করার জন্য একটি সেক ইফেক্ট এবং একটি সং বিটমার্কের প্রয়োজন পড়বে, যেটি আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি। সেখান থেকে আপনারা লাইট মোশনে ইনপুট করে নেবেন। আমি আমার সং বিটমার্ক প্রজেক্টটি আমি আমার লাইট মোশনে ইনপুট করে নিয়েছি। আপনারা অবশ্যই সং বিটমার্কটি লাইট মোশনে ইনপুট করে নেবেন। এবার আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদেরকে এই প্রত্যেকটি বিটে আপনাদের ছবি বসাতে হবে। ছবি বসানোর জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের প্লাস এখানে ক্লিক করে আপনাদের মিডিয়াতে ক্লিক করে যে লেয়ারে আমাদের সমস্ত ছবিগুলো রয়েছে সেই লেয়ারটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা ছবিগুলি এক এক করে বসিয়ে নেবেন। ছবি বসানোর জন্য আমরা যে ছবিটি বসাবেন সেই ছবির উপরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর উপরে 3 ডটে ক্লিক দেবেন এবং ফিল কম্পোজিশন এরিয়া করবেন। কম্পোজিশন এরিয়া করার পর আপনারা পরে আরও চিহ্নতে ক্লিক দেবেন। ক্লিক করার পর আপনারা এই কার্ড অংশে ক্লিক দেবেন। দেখতে পাবেন আপনাদের এই বিটমার্কে এই ছবিটি বসে গেছে। তাছাড়া আপনারা দেখতে পাবেন যে প্রথমে আমার ব্যানার রয়েছে। আপনারা এখানে নিজের পছন্দ মতো ব্যানার এখানে আপনারা রাখতে পারেন। আমি আমার ব্যানারটি এখানে রেখেছি। এবার পরের ছবি বসানোর জন্য সেম প্রসেসে প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে পরের ছবিটাতে ক্লিক দেবেন এবং ক্লিক করে দেওয়ার পর ওপরে এই 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবেন এবং পরের মার্কে নিয়ে যাওয়ার জন্য এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর কার্ড অংশে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আবার প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক দেবেন, পরের ছবিতে ক্লিক দেবেন এবং 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবেন। এই অ্যারো চিহ্নতে ক্লিক দেবেন এবং কার্ড অংশে ক্লিক দেবেন। তো আমি এখানে আমার 3টি ছবি বসানো দেখালাম, যাতে করে আপনারা সমস্ত ছবি এখানে বসাতে পারেন। তবে সমস্ত ছবি এখানে বসাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আপনারা ছবিগুলি এখানে বসিয়ে নেবেন। তো আমি ছবিগুলি এখানে বসিয়ে নিই। তো বন্ধুরা, আমি এখানে অনেকগুলো ছবি এখানে এক এক করে বসিয়ে নিয়েছি। আপনারা এই ছবিগুলি এক এক করে প্রত্যেকটি বিটমার্কে আপনারা বসিয়ে নেবেন। প্রতিটি বিটমার্কে বসানোর পর আপনারা যে কাজটি করবেন সেটি হলো অ্যানিমেশন বা ইফেক্ট যোগ। তো অ্যানিমেশন বা ইফেক্ট যোগ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আপনাদেরকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে অ্যানিমেশন বা ইফেক্টটি বা সেক ইফেক্টটি লাইট মোশন ইনপুট করে নেবেন। লাইট মোশন ইনপুট করার পর আপনারা সেই সেক ইফেক্টে যাবেন। সেক ইফেক্টে যাওয়ার পর আপনারা ইফেক্ট 1টাকে কপি করে নেবেন। ইফেক্ট 1টাকে কপি করার জন্য আপনাদেরকে এই গ্রুপে ক্লিক করতে হবে। গ্রুপে ক্লিক করার পর এই ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি পেস্ট করে নেবেন। কপি পেস্ট করার পর আপনারা ব্যাক যাবেন এবং ব্যাক যাওয়ার পর আপনারা যে সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর আপনাদের যেসব ছবির নিচে ইফেক্ট 1 লেখা রয়েছে সেই সমস্ত ছবিগুলিতে ইফেক্ট 1টাকে পেস্ট করে দেবেন। আমরা দেখতে পাচ্ছেন এই ছবির নিচে ইফেক্ট 1 লেখা রয়েছে। তো আপনাদেরকে এই দুটো ছবিতে ইফেক্ট 1টাকে পেস্ট করতে হবে। পেস্ট করার জন্য আপনারা স্ক্রিনে টাচ দেবেন। টাচ দেওয়ার পর ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট করবেন। পেস্ট করার পর পরের ছবিতে যাবেন। পরের ছবিতে যাওয়ার পর স্ক্রিনে টাচ দেবেন। টাচ দেওয়ার পর ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট করবেন। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্ট 2। তো ইফেক্ট 2টাকে কপি করার জন্য আপনাদেরকে সেক ইফেক্টে যেতে হবে। সেক ইফেক্টে যাওয়ার পর আমাদেরকে ইফেক্ট 2টাকে কপি করে নিতে হবে। কপি করার জন্য এই গ্রুপে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবেন। কপি ইফেক্ট করার পর ব্যাক যাবেন। ব্যাক গিয়ে সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর যেসব ছবির নিচে ইফেক্ট 2 লেখা রয়েছে সেই সমস্ত ছবিগুলিতে আপনারা ইফেক্ট 2টাকে পেস্ট করে দেবেন। পেস্ট করার জন্য আপনাদেরকে স্ক্রিনে টাচ দেবেন। টাচ দেওয়ার পর ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করে 3 ডটে ক্লিক করে আপনারা পেস্ট করবেন। পেস্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্টটা এখানে লেগে গেছে।
বা লাগানো হয়ে গেছে। তো এবার আপনাদেরকে ইফেক্ট 3 লাগাতে হবে। তো ইফেক্ট 3 লাগানোর জন্য আপনারা সেই ইফেক্টে যাবেন। সেই ইফেক্টে যাওয়ার পর আপনারা ইফেক্ট 3টাকে কপি করবেন। কপি করার জন্য এই গ্রুপে ক্লিক করবেন, থিয়েটারে ক্লিক করবেন এবং এই থিয়েটারে ক্লিক করে কপি পেস্ট করবেন। কপি পেস্ট করার পর আপনারা ব্যাক যাবেন, ব্যাক গিয়ে 𝐻𝐸𝐷 যাবেন। 𝐻𝐸𝐷 যাওয়ার পর সেই ছবিগুলোতে যাবেন যে ছবিগুলির নিচে আপনাদের ইফেক্ট 3 লেখা রয়েছে। তো সেই সমস্ত ছবিগুলোতে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটার নিচে ইফেক্ট 3। তো ইফেক্ট 3 এটাতে ইফেক্ট 3। তো এই ছবিগুলোতে আপনারা ইফেক্ট 3 বসাবেন। ইফেক্ট 3 বসানোর জন্য স্ক্রিনে টাচ দেবেন। টাচ দেওয়ার পর থিয়েটারে ইফেক্টে ক্লিক করবেন, ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট করবেন। এবার পরের ছবিতে যাবেন, যে ছবির নিচে ইফেক্ট 3 লেখা রয়েছে সেই ছবিতে যাবেন, স্ক্রিনে টাচ দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থিয়েটারে ক্লিক করবেন, পেস্ট করবেন। এইভাবে আপনাদের যেসব ছবিগুলোতে ইফেক্ট 3 লেখা রয়েছে সমস্ত ছবিগুলোতে ইফেক্ট 3টাকে পেস্ট করে দেবেন। তো আমি এই 3টে ছবিতে ইফেক্ট 3টাকে পেস্ট করলাম। আপনারা সমস্ত ছবিগুলিতে ইফেক্ট 3টাকে পেস্ট করে নেবেন। তো এবার ইফেক্ট 4টাকে আপনাদের কপি করতে হবে। কপি করার জন্য সেই ইফেক্টে যাবেন। সেই ইফেক্টে যাওয়ার পর আপনারা ইফেক্ট 4টাকে কপি করবেন। কপি করার জন্য গ্রুপে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে কপি করবেন। কপি করার পর আপনারা ব্যাক যাবেন। ব্যাক গিয়ে সেই ইফেক্টে 𝐻𝐸𝐷 যাবেন। 𝐻𝐸𝐷 যাওয়ার পর আপনাদের সেই সব ছবিতে যেতে হবে যে ছবিগুলির নিচে ইফেক্ট 4 লেখা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটার নিচে ইফেক্ট 4 লেখা রয়েছে। তো এই ছবিটাতে ইফেক্ট 4 পেস্ট করার জন্য স্ক্রিনে টাচ দেবেন, ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট করবেন। এবার পরের ছবিতে যাবেন যেখানে ইফেক্ট 4 লেখা রয়েছে সেই ছবিতে যাবেন, স্ক্রিনে টাচ দেবেন, ইফেক্টে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে পেস্ট করবেন। আবার পরের ছবিতে যাবেন। আপনারা যেসব ছবির নিচে ইফেক্ট 4 লেখা রয়েছে সেই সমস্ত ছবিগুলিতে ইফেক্ট 4টাকে পেস্ট করে নেবেন। সমস্ত ছবিগুলিতে ইফেক্ট 4 পেস্ট করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অবশ্যই ইফেক্ট 4টাকে সমস্ত ছবিগুলিতে পেস্ট করে নেবেন। তো এইভাবে আপনারা ইফেক্ট 5, ইফেক্ট 6, ইফেক্ট 7, ইফেক্ট 8 সমস্ত রকম ইফেক্ট আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা এইভাবে ইফেক্টগুলিকে কপি করে যেসব ছবিগুলির নিচে যেরকম লেখা রয়েছে সেগুলির নিচে পেস্ট করবেন। তো আপনাদের শেষে একটি কাজ করতে হবে। সেই কাজটি হলো আপনারা ব্যাক যাবেন এবং সেই ইফেক্টে যাবেন। সেই ইফেক্টে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে 4টি লেয়ার রয়েছে। এই 4টি লেয়ারকে আপনাদের 𝐻𝐸𝐷 বসাতে হবে। তো বসানোর জন্য আপনাদেরকে প্রথম লেয়ারের এখানে ক্লিক করে রাখতে হবে। ক্লিক করে রাখার পর আপনাদের এই 3টি লেয়ারকেও সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এই চিহ্নতে ক্লিক করে আপনারা কপি করে নেবেন। কপি করার পর আপনারা ব্যাক যাবেন, ব্যাক গিয়ে 𝐻𝐸𝐷 যাবেন এবং ঠিক এই চিহ্নটাতে ক্লিক করে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন সিসি ইফেক্ট আপনাদের এই প্রত্যেকটি ছবিতে লাগানো হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা এখন আমাদের তৈরি হয়ে গেছে। এইভাবে ভিডিও এডিট করতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।